স্পষ্ট দাবি এটাই, এই হিয়ারিং এ ভিডিও কনফারেন্স চালু করতে হবে। একজন নেতাও নিখুঁত নয়, তারা লুট করছে, চুরি করছে, লাম্পট্য করছে, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। নরেন্দ্র মোদীকে বেশিরভাগ সময় ভারতবর্ষে পাওয়া যায় না। জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদীদের যে ফাজলামি বলবো না বেয়াদুপি বলবো আমরা জানি না, নির্বাচন তালিকা এসআইআর নিয়ে যে কাণ্ডটা তারা করে চলেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। রোহিঙ্গা বাংলাদেশি পাওয়া গেল না, এখন শুভেন্দু অধিকারীকে কুমোরটুলিতে গিয়ে রোহিঙ্গা অর্ডার দিতে হচ্ছে। উপরন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারিং এর নামে তারা ডিজিটাল ইন্ডিয়ায় একটা ভিডিও কনফারেন্স পর্যন্ত করার ন্যূনতম যে বাধ্যবাধকতা সেটুকুও তারা পালন করছে না। আজকে আমরা দেখলাম অ্যাম্বুলেন্সে করে একজন অসুস্থ বয়স্কা মহিলা, তিনি হিয়ারিং করতে এসছেন। একজন সার্জেন, তাকে বলা হচ্ছে যে আপনাকে অমুক তারিখে আসতে হবে, এবং তিনি সার্জারি ক্যান্সেল করে আসছেন। যার সার্জারি ক্যান্সেল করছেন তিনি মারা যাবেন না আমরা জানি না, জ্ঞানেশ বাবুর জানার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির ছেলেপিলেরা বাইরে কাজ করে, দিল্লি বম্বেতে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে যে তোমাকে মরতে পড়তে হলেও আসতে হবে, এবং আমাদের এখন প্লেনের যা ভাড়া সেটা নরেন্দ্র মোদীরা জানেন, জ্ঞানেশ বাবুরা জানেন, 10,000 20,000 টাকা খরচ করে আসতে হচ্ছে। সেই পয়সাটা কি জ্ঞানেশ বাবু দেবেন? সাংসদদের ছেলেপিলে তাদেরকে পর্যন্ত হিয়ারিং এ ডাকা হচ্ছে। একজন নেতাও নিখুঁত নয়, তারা লুট করছে, চুরি করছে, লাম্পট্য করছে, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। নরেন্দ্র মোদীকে বেশিরভাগ সময় ভারতবর্ষে পাওয়া যায় না, আর তারা একটা নিখুঁত ভোটার তালিকা তৈরি করতে চাইছেন। নিখুঁত, আর কিছু নয়। ভারতবর্ষে এবং আমাকে আপনাকে বলা হচ্ছে ঠিক আছে এবার ভোট দিতে পারবে না, তাতে কি হয়েছে, পরের বার দেবে। আরে পরের বছর তো তোমরা ভোটটাই আর রাখবে না। তার মানে আমাকে আপনাকে বলা হচ্ছে আপনি নাগরিক, আধার কার্ড আছে, কিন্তু ভোট না দিলেও চলবে। ইংরেজদের সময়কার বিষয় আর কি, ইংরেজদের দালাল তো আমরা সাধে বলি না। এখন স্পষ্ট দাবি এটাই, এই হিয়ারিং এ ভিডিও কনফারেন্স চালু করতে হবে। আপনাদের ডিজিটাল ইন্ডিয়া কিরকম আপনাদের হিম্মত আমরা দেখি। ভিডিও কনফারেন্স চালু করতে হবে, এই দাবিটা খুব নির্দিষ্টভাবে আপনাদের সামনে আমরা রাখছি।